গ্রামীণ এলাকায় যাত্রাপালা বর্তমানের এই ইন্টারনেট যুগে বিলুপ্ত হয়ে গেছে। তাই আগের মতো এখন আর কোথাও যাত্রাপালার অনুষ্ঠান হয় না। তাই আগেকার ওই পুরনো সংস্কৃতিকে ধরে রাখার জন্য পশ্চিমবঙ্গের দিনাজপুর থেকে আগত যাত্রাপালার দল আবারও গ্রামের মানুষদেরকে পুরনো সংস্কৃতিকে মনে করিয়ে দিতে এবং সত্য ও ধর্মকে মানুষের মধ্যে টিকিয়ে রাখতে সপরিবারে যাত্রাপালার অনুষ্ঠান নিয়ে হাজির হলো ত্রিপুরায়। পশ্চিমবঙ্গের দিনাজপুরের এই যাত্রাপালার দলটি বিগত 10 বছর ধরে ত্রিপুরার বিভিন্ন গ্রামীণ এলাকায় যাত্রাপালার অনুষ্ঠান করে আসছে। তারা তাদের যাত্রাপালার অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার পর মানুষ যা দেয় তা কিছু নিয়ে সন্তুষ্ট থাকেন তারা। ঠিক একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার নাট মন্দিরে স্থানীয় এলাকাবাসীদের আনন্দ দিতে শুক্রবার রাত থেকে এক টানা 13 দিনের জন্য যাত্রাপালা অনুষ্ঠান শুরু হয়। যাত্রাপালা অনুষ্ঠানের প্রথম দিনে অর্থাৎ শুক্রবার সতীর দেহত্যাগের কাহিনী তুলে ধরেন তাদের এই যাত্রাপালা অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে কাঞ্চনমালার স্থানীয় বেশ কয়েকজন যুবক তাদের চেষ্টায় শুক্রবার থেকে 13 দিনের জন্য যাত্রাপালা অনুষ্ঠান দেখতে সুযোগ পেয়েছে স্থানীয় এলাকাবাসীরা। শনিবার রাত থেকে শুরু হবে রামায়ণের সম্পূর্ণ কাহিনী। এই যাত্রাপালা অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে স্থানীয় কাঞ্চনমালা এলাকা সহ আশেপাশে এলাকার লোকজন উপস্থিত থাকবে বলে ধারণা করছে যাত্রাপালা অনুষ্ঠানের উদ্যোক্তারা। আপনারা আজকে যেখানে প্রোগ্রাম করলেন কাঞ্চনমালা, হ্যাঁ কাঞ্চনমালাতে, তা আপনারা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে এসেছেন? কলকাতা, দিনাজপুর থেকে, পশ্চিমবঙ্গ দিনাজপুর। তো শুধু কি কাঞ্চনমালার উদ্দেশ্যে এসেছেন নাকি? না না, আমরা তো দীর্ঘ 10 বছর থেকে ত্রিপুরা রাজ্যে আছি। বিভিন্ন গ্রাম, বিভিন্ন বাজার, বিভিন্ন মন্দিরে এই রামায়ণ আমরা করে থাকি, ধর্ম অনুষ্ঠান। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন ধর্মের এই ধর্ম অনুষ্ঠানটাকে রক্ষা করা এবং আমাদের জীবিকাও এখান থেকেই চলে। আমাদের কোনো বায়না কন্ট্যাক্ট থাকে না। ভক্তবৃন্দরা যা দেয় দান দক্ষিণা, সেই দানের উপরে আমাদের চলে। এখানে আমাদের কুটুম্ব আছে, আমাদের প্রদীপ, তারপরে আছেন আরও কয়েকজন ভক্ত, তাদের ডাকে মানে এখানে আমরা এখানে আসছি। কতদিন চলবে? প্রথম দিন আজকে উদ্বোধন করলাম দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগ পালা থেকে। কালকে থেকে রামায়ণ শুরু হবে। এখানে আমরা 13 দিনের কথা বলে আসছি। এবার দেখি ভক্তবিন্দু যদি কেমন হয় না হয়। ভক্তবিন্দুর উপরে সব কিছু আমাদের অনুষ্ঠানটা হয়, সব কিছু গান সাহিত্যের উপরে অনুষ্ঠানটা চলে। ঠিক আছে, আপনার নামটা? দিলীপ কুমার দাস, বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর।